মার্কিন কংগ্রেসের কাছে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসে অনুমোদন পেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হবে সামরিক ব্যয়ের সবচেয়ে বড় সম্প্রসারণ। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য পেন্টাগনের অতিরিক্ত $200 বিলিয়ন চাহিদা থেকে একেবারেই আলাদা এটি। প্রস্তাবিত বাজেটে ট্রাম্প প্রশাসনের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি নতুন ধরনের যুদ্ধ জাহাজ নির্মাণ ও দেশীয় নৌযান উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এই প্রস্তাবের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে জলবায়ু, আবাসন ও শিক্ষা খাতের কিছু কর্মসূচি বাতিলের পরিকল্পনাও রয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। অনলাইনে প্রকাশিত বাজেটের সারসংক্ষেপে বলা হয়েছে, যেসব কর্মসূচি অপ্রয়োজনীয়, অতিরিক্ত ব্যয়বহুল ও অকার্যকর সেগুলো কমানো বা বন্ধ করে ব্যয় কাটছাঁট করা হবে। পাশাপাশি কিছু দায়িত্ব কেন্দ্রীয় পর্যায় থেকে সরিয়ে স্থানীয় সরকারগুলোর হাতে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি দেশীয় অস্ত্র উৎপাদনে জোর দিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে এক ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে সামরিক ব্যয়কে রাখতে হবে জাতীয় অগ্রাধিকারের শীর্ষে। 2025 সালের 1 অক্টোবরে শুরু হওয়া 2025-26 অর্থবছরের জন্য $7.1 ট্রিলিয়ন বরাদ্দ দিয়েছিল মার্কিন কংগ্রেস। পরবর্তী অর্থবছরের জন্য এটি আরও 42% বৃদ্ধির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। তবে প্রতিরক্ষা ছাড়া অন্যান্য খাতের ব্যয় 10% কমানোর প্রস্তাব করা হয়েছে এবার। $350 বিলিয়ন বিশেষভাবে শিল্পভিত্তিক প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দের পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। এছাড়া সেনাদের বেতন বাড়ানো এবং জাহাজ নির্মাণ খাতে $65.8 বিলিয়ন বরাদ্দের কথাও বলা হয়েছে এতে। প্রস্তাবিত বাজেটে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় $185 বিলিয়ন একটি অস্পষ্ট তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যবস্থায় স্থল, সমুদ্র এবং মহাকাশ ভিত্তিক সেন্সর ও ইন্টারসেপ্টরের একাধিক স্তর থাকবে, যা যুক্তরাষ্ট্রকে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে তৈরি করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেসনাল বাজেট অফিসের হিসাবে কেবল মহাকাশ ভিত্তিক সিস্টেমগুলোর জন্যই আগামী 20 বছরে ব্যয় প্রায় $542 বিলিয়ন পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশাল প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ দখল করতে পারে।